বাংলাদেশ বিক্রয় প্রতিনিধির জোট গাজীপুর জেলায় আহ্বায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাইন উদ্দিন প্রধান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব জালাল আহমেদ সাহেব। আরও উপস্থিত ছিলেন জনাব দিদারুল ইসলাম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, জনাব ইকবাল হোসেন, জনপ্রশাসন ও জনসংযোগ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি ওনার বক্তব্যের শুরুতে সরকারের কাছে 28 লক্ষ বিক্রয় প্রতিনিধিদের অধিকার নিয়ে কথা বলেন এবং বিক্রয় প্রতিনিধিদের 8 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য জোরালো দাবি করেন। আর 9 বিক্রয় প্রতিনিধিদের নিয়ে রাজপথ দখল করার সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপস্থিতি, আপনারা যে আহ্বায়ক কমিটি দিয়েছি, সে আহ্বায়ক কমিটির দেওয়ার অর্থই হচ্ছে সংগঠনের আহ্বায়ক কমিটি কেন থ্রো করা বা দেওয়া হয়। যে একটা জেলাতে বা একটা উপজেলাতে সেখানে 1 থেকে 150 এসআর থাকে, সেখানে আপনার জেলাতে প্রায় 5টা হইলে সেখানে 7 থেকে 8 জন এসআর আছে। আমরা গুটি কয়েকজনকে সংগঠনের গোড়া ভিত্তি বীজ বপন করার জন্য যারা সংগঠনের দাওয়াত আনাচ্ছে কানাচ্ছে সকল বিক্রয় প্রতিনিধিদের পুষিয়ে দিবে, এই মর্মে একজনকে আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কতজন যুগ্ম আহ্বায়ক সদস্য করে একটা কমিটি গঠন করেছি, যারা এই দাওয়াত পুষে দিয়ে প্রত্যেকটা উপজেলায় বিক্রয় প্রতিনিধিদের লোকালি, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি এখানকার সব কিছু বুঝাবে এবং ওই উপজেলায় তারা একটা আহ্বায়ক কমিটি আপনাদের মতো সেম আহ্বায়ক কমিটি থ্রো করবে। এরা প্রত্যেক ওই উপজেলার সদস্য লোকদের সাথে আলাপ করবে এবং তাদের ভিত্তিতে যারা বিক্রয় প্রতিনিধির সদস্য হবে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে বা ভোটের মাধ্যমে আমরা আপনার ওই উপজেলা কমিটি আপনারা স্যাংশন করবেন। কারা করবে? এই জেলা কমিটি করবে। প্রত্যেকটা উপজেলা যখন হবে, উপজেলার সেটা প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক হোক বা আরও হোক বা প্রেসিডেন্ট, সেক্রেটারি হোক, কেন্দ্রের সহযোগিতা নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতেই আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করব। অনেকে আহ্বায়ক কমিটিতে যারা না আসছেন, অনেকে এরকম মনে করতে পারেন যে আমি তো কমিটির সদস্য বা উনি আহ্বায়ক, আমার কি এই কমিটিতে কোনো পদে আসা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, যদি আপনিও আপনার উপজেলা ভিত্তিক ওইভাবে আপনার সাথে সাথে সুসম্পর্ক রাখেন, তাদের সুখে দুঃখে যান খোঁজ খবর রাখেন, বিক্রয় প্রতিনিধিকে আপনি জেনে শুনে তাদের কাছে উপস্থাপন করেন, তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখেন, আমাদের মেসেজটা তাদের কাছে পৌঁছে দেন, অবশ্যই তারা আপনাকে তাকে গ্রহণ করবে। যখন আপনি প্রার্থী হবেন সম্মেলনে, তারা আপনাকে সহযোগিতা করবে, আহ্বায়ককে নেবে না যে আহ্বায়ক কমিটি না করে বসে থেকে। তো এইভাবে আমরা এই গাজীপুর একটা বীজ বপন করে গেলাম। এর সম্পূর্ণ সফল আপনারা যদি সেইভাবে এটাকে পরিচর্যা করেন, তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ঢাকার উত্তরের একটা শিল্প অঞ্চল, আমরা চাচ্ছি বিক্রয় প্রতিনিধির জন্য একটা অন্যতম রোল মডেল, একটা ভিত্তি স্থাপন হোক এবং সকল আন্দোলন, লড়াই, সংগ্রাম যেহেতু শিল্প প্রতিষ্ঠান এখান থেকে হোক একটা আন্দোলনের সত্যি কারাগার, আমি সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে করি। আর আপনারা জানেন আমরা একটা বিষয় নিয়েছি, জানুয়ারি টু মার্চ একটা লং মার্চ কর্মসূচি দিছি, সেটা হচ্ছে আমাদের কমিটি প্রণয়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও গাজীপুর আমরা সেই দাওয়াতে আজকে এখানেও আমাদের কমিটি, আহ্বায়ক কমিটি স্যাংশন করলাম। প্রত্যেকটা উপজেলায় বা জেলায় হয়তো আমরা যেতে পারবো না, আমরা এই কারণেই বিভাগীয় প্রধান সমন্বয়কারী, সহ সমন্বয়কারী, জেলা সমন্বয়কারী, উপজেলা সমন্বয়কারী তৈরি করেছি ওই উপজেলায় সংগঠনের ভিত্তি স্থাপন করার জন্য। কারণ একটা সংগঠন যখন আহ্বায়ক কমিটি দেন, এটা পূর্ণাঙ্গ কমিটি করতে 3 মাস 6 মাস সময় লেগে যায়। তো আমরা আমাদের কাছে সময় খুব কম, সেই ফলশ্রুতিতে আমরা 10 বিভাগকে, বাংলাদেশে যদিও 8টা বিভাগ, ফরিদপুর এবং কুমিল্লাকে 2টা বিভাগ ধরে আমাদের সাংগঠনিক কাজের সুবিধার্থে আমরা 10টা বিভাগ করে 10 জন বিভাগের সমন্বয় করেছি। যেই বিভাগের যেই জেলাগুলোতে